এই বছরের মধ্যে নির্বাচন জিততে বাধ্য হবে। বিএনপির খেলা এখনো দেখেন নাই, ফুলের মালা দিয়ে আপনার মন্ডপ করেছে, আপনার ফুলের মালা দিয়ে বিদায় করতে চাই। শুধু একটা কথা বলি ভাই, ভিতরে যাই থাক, কষ্ট টষ্ট যাই থাক, যত বেদনা এই 17 বছর পর নির্বাচন হবে, আমি কথা দিয়ে যাচ্ছি এই বছরের মধ্যে নির্বাচন জিততে বাধ্য হবে। বিএনপির খেলা এখনো দেখেন নাই, কয়েকটা জনসভা শুরু করেছে, দেখেন নাই। এই আমি শুধু ডক্টর ইউনূসকে বলবো, ভাই আপনি ভালো লোক, একটা মর্যাদাশীল লোক, জ্ঞানী গুণী মানুষ, দেশে বিদেশে আপনার সুনাম আছে, এদের পাল্লায় পড়েন না, এদের পাল্লায় পড়েন না। বিএনপিকে রাস্তায় নামায়েন না, যদি একবার রাস্তায় নামায় ফুলের মালা দিয়ে আপনার মন্ডপ করেছে, আপনার ফুলের মালা দিয়ে বিদায় করতে চাই। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? 17 বছর নজরে আসবে না, 60 লক্ষ মামলা, কয়টা মামলা আছে তোমার? 60 লক্ষ মামলার আসামি বিএনপি। ঘরে ঘুমাতে পারে না, বনে বাদরে জমি রালে, এই পঞ্চগড়ের ছেলেটাই বাঁচার জন্য হয়তো ঢাকা শহরে রিক্সা চালিয়েছে, ছাত্র ছিল, ঢাকা শহরে সে বাঁচার জন্য করে নাকি? সে বিএনপি, সে ছাত্র দলের, সে যুব দলের, কৃষক দলের, শ্রমিক দলের। আমার বোনটা একা একা তার সন্তান থেকে থেকেছে, স্বামীর দেখা পায় না, কিন্তু সে আপোষ করে নাই। সে তার সন্তানকে নিয়ে থেকেছে, কিন্তু স্বামীকে কখনো সে বকে নাই, মা তার সন্তানকে বকে নাই। একটা ছেলে নামলো কয়টা? এতই যদি শক্তি, এতই যদি ক্ষমতা, ইলেকশনের বিরোধিতা করেন কেন? হ্যাঁ, বিরোধিতা করেন কেন? পার্টি বানাবেন, ঘোষণা করবেন, সরকার সমর্থন দিবে, তারপরে বুঝে দেখবেন ইলেকশন করবেন কিনা। না, বিএনপিকে চিনেন না এখন। হাসিনা 90 সালের গণঅভ্যুত্থানের পরে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেছিল, সাংবাদিকরা জিজ্ঞেস করছিল বিএনপির খবর কি, বিএনপি কয়টা সিট? হাসিনা পাত্তাই নেই, 91 সালে যখন ইলেকশন হলো, তার আগে কিন্তু আওয়ামী লীগ মন্ত্রী পরিষদ গঠন করা হয়েছে।